যশোরের অভয়নগরের নোয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতেমা আক্তার বর প্রায় ৩০ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার দুপুর ২টার দিকে নোয়াপাড়ার ভৈরব নদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান ফাতেমা আক্তার বর্ণা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে খোঁজাখুঁজি চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে নোয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের ৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে যোগ দিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালায়। তবে অন্ধকার নেমে আসা ও পর্যাপ্ত আলোর অভাবে শুক্রবার রাতেই অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু করেন ডুবুরিরা। দিনভর অনুসন্ধানের পর সন্ধ্যায় নোয়াপাড়া ভৈরব সেতুর কাছাকাছি একটি বালুবাহী ড্রেজারের সঙ্গে ভেসে থাকা দেখতে পান একটি লাইটার জাহাজের কর্মীরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডুবুরি দল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে নোয়াপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে বাড়িতে নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে। কেউ মানতে পারছেন না তাদের প্রিয় বর্ণা আর নেই।